আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর ম্যাথের 11 নাম্বার ক্লাসে। তো আমরা হচ্ছে উক্ত অধ্যায়টি অর্থাৎ 2.1 এর মুনাফা অধ্যায়ের আজ আমরা 11 নাম্বার যে অঙ্কটি আছে বইয়ের সেটার আমরা সমাধানটা দেখব। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখেন নেই ক্লাসের, আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু শেষ করেছি একদম 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। ভিডিওগুলো প্লেলিস্টে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা আর পাশাপাশি হচ্ছে আপনারা যদি চান তাহলে আমাদের ফেসবুক পেজেও জয়েন করতে পারেন। ওকে, তো ঠিকানা হচ্ছে দেওয়াই আছে। ওকে, সো আমরা আজকে হচ্ছে 11 নাম্বার ক্লাসে 11 নাম্বার যে অঙ্কটা আছে সেইটা আজ আমরা সলভ করব। ওকে ওকে ফাইন। তো আমরা একটু দেখি, তো গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু 10 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজ আমরা হচ্ছে 11 নাম্বার ক্লাসটা হচ্ছে একটু দেখব। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, সো 11 নাম্বারটা আমরা একটু দেখতেছি। তো প্রশ্নটা হচ্ছে ওকে, সো 11 নাম্বার এটা হচ্ছে আপনাদের বইয়ের 19 পৃষ্ঠায় কিন্তু আছে। তো 11 নাম্বার বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, আচ্ছা বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নটা একটু জটিল মনে হতে পারে, তবে হ্যাঁ এটা একটু বড় হবে। কারণ হচ্ছে আপনারা মোটামুটি যারা এই টাইপের অঙ্কগুলো করছেন, কারণ না এর আগেও কিন্তু আমি করাইছি, ঠিক আছে 6 7 8 এরকম হচ্ছে এই সংখ্যাগুলোতে এই টাইপের ম্যাথ কিন্তু আছে। বিশেষ করে হচ্ছে যাদের আমি বারবারই কিন্তু বলি প্রতিটা ভিডিওতে যে যাদের এই অধ্যায়ের সূত্রগুলোতে সমস্যা আছে তারা অবশ্যই আগে সূত্রগুলো কমপ্লিট করে নেবেন, অর্থাৎ আই সমান কি, তারপরে আর সমান কি, পি সমান কি, ঠিক আছে আই ইকুয়াল টু পি আর এন যে সূত্রটা আছে সেটা খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, তা না হলে এই টাইপের অঙ্কগুলোতে এসে কিন্তু আপনি আটকায় যাবেন। ঠিক আছে, ওকে, সো উদাহরণের ম্যাথগুলো অবশ্যই আগে করবেন, তাহলে আশা করি আর সমস্যা হবে না, একটা ধারণা চলে আসবে। তো আমাদের ফার্স্টের যে অংশটুকু আছে যে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, এই টাকাটা আগে বের করতে হবে। ঠিক আছে, এই টাকাটা বের করার পর পরবর্তীতে মানে প্রথম ধাপে হচ্ছে আমাদের এই টাকাটা বের করতে হবে, পরবর্তী ধাপে হচ্ছে আমাদের ওই টাকাটা বের করতে হবে, কারণ ফার্স্টেরটা না বের করতে পারলে পরেরটা আমরা বের করতে পারবো না। তো অঙ্কের লেন্থটা অর্থাৎ অঙ্কটা একটু বড় হতে পারে, তবে হ্যাঁ একদম ইজি আছে। তো চলুন দেখে নেওয়া যাক, সলভটা একটু দেখে নিই। তো 11 নাম্বারের যে ম্যাথটা সেটার আমরা সলভ দেখব। ওকে, তো সবার ফার্স্টে যেহেতু বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, তো আগে এই কাজটা আগে করব আমরা। ওকে, সো আমরা এটা একটু দেখে নেই তো এটার সমাধানটা কিভাবে হতে পারে। তো আমাদের প্রথম ক্ষেত্রে যেটা বা হচ্ছে আপনি চাইলে এখানে প্রথম ধাপও লিখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো যেভাবে লেখেন না কেন হবে। তো প্রথম ধাপের অংশটুকু আগে শেষ করে নেই এখান থেকে এই পর্যন্ত। ওকে, সো বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা। আচ্ছা, তো আমরা একটু দেখি তো আমাদের যেগুলো যেগুলো দেওয়া আছে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে হচ্ছে আমি পাশে লিখে দিছি কোনটা দ্বারা কি বোঝায়। আর এগুলো চাইলে আপনারা খাতায় নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো এটা অনেক বেশি ভালো হবে। তো মুনাফার হার এটা আমাদের কিন্তু দেওয়াই আছে। মুনাফার হার হচ্ছে কত, এই যে শতকরা 6 টাকা। ঠিক আছে, অর্থাৎ 6 টাকা বলতে এখানে 6% বোঝানো হচ্ছে, তাই না? আর এটা তো মোটামুটি সকলেই জানেন 6% মানে কি, উপরে 6 নিচে 100, 6/100, তাই না? তো আশা করি মুনাফার হার, আর এটা মুনাফার হার সবসময় আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আর দিয়ে দিছি। আচ্ছা, এরপর আমাদের সময়, সময় আমাদের কত আছে, সময় হচ্ছে n দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে আমাদের এই যে প্রশ্নে দেওয়া আছে 4 বছর। তো সময় n সমান আমাদের কত, 4 বছর। আর এরপরে আমাদের আসল টাকার যে অ্যামাউন্ট, এই যে 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, তার মানে কি 500 টাকাটা অবশ্যই আসল মূল টাকাটা, তাই না? তো আসল পি দ্বারা প্রকাশ করা হয়, এই যে এখানে পি সমান এই যে 500 টাকা। ঠিক আছে, আচ্ছা বাট আমাদের কি মুনাফাটা কিন্তু মানে বের করে দেওয়া নাই। ঠিক আছে, এই যে মুনাফা যত হয় কত টাকা এটা কিন্তু দেওয়া নেই, তার মানে কি মুনাফা আমাদের নাই। তো মুনাফা আমরা জানি আই দ্বারা প্রকাশ করা হয়, তো আই সমান আমাদের প্রশ্নবোধক চিহ্ন, তার মানে আই তো আমাদের নাই, তাই না? তো এইবার আমরা সূত্র বসাবো। ঠিক আছে, সূত্র বসায়া আমরা প্রথম ধাপ শেষ করব মোটামুটি। দেখেন তো সূত্রটা হচ্ছে আমরা জানি এই যে এটা হচ্ছে সূত্র, অবশ্যই এটা মুখস্থ রাখবেন, আই ইকুয়াল টু পি আর এন, এই হচ্ছে আমাদের সূত্র। তো পি আর এন এই তিনোটাই কিন্তু আমরা উপরে পেয়েছি, আমি কিন্তু আলাদা আলাদা ভাবে লিখে রাখছি। তো আই ইকুয়াল টু পি আর এন যেটা,
আচ্ছা, এগুলোর দাগটা একটু মুছে দিই। আই ইকুয়াল টু পি আর এন, এটা হচ্ছে আমরা লিখেছি। এখন পি সমান আমরা হচ্ছে কত পেয়েছিলাম, এই যে 500, ঠিক আছে, এই যে পি সমান 500, এই যে 500 লিখলাম। আর দেন হচ্ছে সবগুলো কি গুণ অবস্থায় কিন্তু আছে রাশিগুলো, তাই না? ওকে, আর আই ওই পাশেই আছে, কারণ মুনাফাই তো আমরা বের করতেছি, তাই না? আর এন সময় হচ্ছে সময়, আর সময় হচ্ছে 4 বছর, 4। এরপর 6% যেহেতু আমি এখানে ইজি ভাবে লিখে দিয়েছি যে 6/100, তো 6/100ই আছে। এবার কাটাকাটিটা সিম্পল ভাবেই আমি করেছি, যেটা হচ্ছে যে 100 কে 500 দ্বারা 5 বার যায়, তাই না? 5 100 500। এরপর 5 4 আর 6 তিনটা একসাথে গুণ করে দিবেন, গুণ করলে আমাদের থাকতেছে কি 120 টাকা। ঠিক আছে, তো প্রথম ধাপ যেটা, সেটার মুনাফা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, এই যে আই সমান মুনাফা। তো মুনাফা আমরা পেয়ে গেলাম প্রথম ধাপের, সেটা হবে কত? অবশ্যই 120 টাকা, ঠিক আছে। এবার আমরা আসি যে দ্বিতীয় ধাপে, আমাদের বলছে কি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর, ঠিক আছে, বার্ষিক শতকরা কত টাকায় 5 টাকা মুনাফায়, মানে এখানে আবার কত হবে 5%, তাই না? মুনাফায় কত টাকা 2 বছর, অর্থাৎ সময় 2 বছর, তারপরে 6 মাস, 2 বছর 6 মাস আর কি, হ্যাঁ। মুনাফা কত মানে তত হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তো আমরা একটু দেখি। তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ঠিক সেম আগের মতোই লিখে নিব, ঠিক আছে, যেমন আমরা এই যে প্রথম ধাপের ক্ষেত্রে লিখে দিয়েছিলাম। ওকে, তো দ্বিতীয় ধাপে আমাদের মুনাফার হার একটু আগে আমরা দেখে আসছি যে এই যে 5 টাকা, অর্থাৎ 5%। 5% আমরা জানি কি 5/100 হয় সিম্পল ভাবে। তো এটা তো মোটামুটি জানার কথা। তো এবার আমরা আসি যে সময়। সময় হচ্ছে আমাদের এখানে কত বলছে, এই যে 2 বছর 6 মাস, ঠিক আছে। এখানে একটা বিষয় আছে অবশ্যই, যেটা হচ্ছে আপনার সময় আমাদের বলছে 2 বছর 6 মাস। এই টাইপের সময় যদি কখনো বলে, তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে কিছুটা এইরকম, অর্থাৎ 2 যোগ 6/12, ঠিক আছে, এভাবে আপনারা আগে ক্যালকুলেশন করে নিবেন, ঠিক আছে। আর সিম্পল ভাবে আপনারা এটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন, বা আপনি চাইলে এইটুকু অংশ নাও করতে পারেন, ঠিক আছে, এই দুইটা লাইন স্কিপও চাইলে করতে পারেন, ঠিক আছে। তবে হ্যাঁ, আমি রেকমেন্ড করব যে এই টাইপের ম্যাথে স্কিপ স্কিপ না করলেই ভালো, ঠিক আছে। কারণ হচ্ছে দেখেন, এখানে 2 বছর 6 মাস বলছে আমাদের, এই যে প্রশ্নতে বলা হচ্ছে কি 2 বছর 6 মাস। তার মানে কি অবশ্যই আমরা বুঝতেই পারতেছি যে এটা কি আড়াই বছরই কিন্তু হবে, তাই না? কারণ আমরা জানি 12 মাসে যদি 1 বছর হয়, তার মানে 6 মাস কি হবে, তার অর্ধেক, তাই না? তো অর্থাৎ 2 বছর এবং হচ্ছে 3 বছরের, মানে 2 বছর এবং তার অর্ধেক, ঠিক আছে। 2 বছর 6 মাস বলতে আমরা ওই আড়াই বছরই বুঝি, ঠিক আছে। তো এই জন্যই বলা হয়েছে, কারণ হচ্ছে 12 মাসে যেহেতু 1 বছর, তো 12 নিচে 12 উপরে 6 হবে, ঠিক আছে। এখন সিম্পল ভাবে আমরা যদি লসাগু করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা কিন্তু বের হয়ে আসবে। সিম্পল ভাবে আমরা শর্টকাটে করার জন্য আমরা হচ্ছে কাটাকাটি করেছি, অর্থাৎ 6 একে 6, তারপর হচ্ছে 6 দুগুণে 12, অর্থাৎ 1/2, ঠিক আছে। এরপরে হচ্ছে আর তেমন কিছুই হয়নি, 2 এবং হচ্ছে 1। তো সিম্পল ভাবে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে এটা আড়াই বছর কিন্তু চলে আসে, বা সিম্পল ভাবে আপনি যদি আড়াই বছর লেখেন সমস্যা নেই। ওকে, তো আপনি চাইলে হচ্ছে এই অংশ থেকে আপনারা ডাইরেক্ট এটা করতে পারেন, চিন্তার কারণ নেই। আচ্ছা, তো যাই হোক, মুনাফার হার এবং সময় দুইটাই কিন্তু আপনারা বুঝলেন আশা করি। এবার আমাদের মুনাফা, যেটা মুনাফা হচ্ছে আমাদের ওকে, তো মুনাফা হচ্ছে আমাদের কত ছিল, এই যে 120 টাকা কিন্তু প্রথম ধাপে কিন্তু আমরা পেয়েছিলাম, ঠিক আছে। তো মুনাফা হচ্ছে যেটা পেয়েছিলাম সেটা আমরা লিখেছি, আচ্ছা, মুনাফা হচ্ছে 120 টাকা। বাট আসলটা হচ্ছে পরবর্তীতে যে আসল টাকা, সেটা কিন্তু আমাদের নাই, ঠিক আছে। তো আসলটা হচ্ছে আমাদের বের করতে হবে দ্বিতীয় ধাপে। ওকে, সো এইবার আমরা ঠিক সেম সূত্রটাই অ্যাপ্লাই করব। এবার একটু দেখতে পারেন, ক্যালকুলেশনটা একটু জটিল মনে হতে পারে আপনার, এটা একটু খেয়াল করেন যে আমরা জানি এই যে আই ইকুয়াল টু পি আর এন, এরপর আমরা যেগুলো যেগুলো মান পেয়েছিলাম সেগুলো লিখবো। এই যে মুনাফার হার 5/100, তারপরে হচ্ছে সময় 2 বছর 6 মাস, তারপরে আমাদের কি কি আছে দেখি। 2 বছর 6 মাস, অর্থাৎ হচ্ছে আমরা সিম্পল ভাবে কত পেয়েছিলাম, সিম্পল ভাবে পেয়েছিলাম আড়াই বছর, রাইট? ওকে, তো আড়াই বছর পেলাম। দেন হচ্ছে আমাদের মুনাফা আই সমান 120। তো সিম্পল ভাবে টাকাগুলো লিখলাম। ওকে, তো আয়ের জায়গায় হচ্ছে 120 টাকা সিম্পল ভাবে যেটা পেয়েছি। এরপর পি তো আমাদের দেওয়া নেই, তাই না, অর্থাৎ আসল, অর্থাৎ পি এর জায়গায় আছে। এরপর আর সমান আমাদের কত, আড়াই বছর পেয়েছিলাম, তাহলে 2.5, অর্থাৎ 2.5 গুণন 5/100, এন এর মান পেয়েছিলাম
মানে আর কি মুনাফা আর কি, ঠিক আছে? মুনাফার হার, সরি। তো এটা হচ্ছে আমি একটু মুনাফার হারটা এই পাশে লিখেছি, ঠিক আছে? যাতে একটু সুবিধা হয়, ঠিক আছে? আপনারা চাইলে নরমাল ভাবেও লিখতে পারেন, চিন্তার কারণ নেই। তো এভাবে লিখলে একটু সুবিধা হয় আরকি। কাটাকাটির পরবর্তীতে হবে তো এজন্য। আচ্ছা, এবারে আমরা একটু দেখি তো ১২০ গুণন হচ্ছে সিম্পল ভাবে আমরা জানি যে মুনাফার হার, যেহেতু মুনাফার হারের সাথে ১০০ দ্বারাই কিন্তু গুণ করতে হবে। ঠিক আছে? কারণ হার বলতে আমরা কি বুঝি? হার বলতে কিন্তু আমরা ওই ১০০ই কিন্তু বুঝি। ঠিক আছে? ওকে। তো ১০০ তে ১২০ কে ১০০ দ্বারা গুণ করবেন। তো সিম্পল ভাবে জাস্ট এটার সাথেও ১০০ দ্বারা গুণ করলেও হবে। চিন্তার কারণ নেই। ফলাফল ওই সেমই আসে। তো P গুণন হচ্ছে ২.৫ গুণন ৫। ঠিক আছে? ওকে। সো এইবার আমরা একটু দেখি কি, কি আসতেছে। তো ১০০, ওকে। হুম। আচ্ছা, তো এইবার আমরা একটু দেখি। তো সিম্পল ভাবে এই ৳১০০ হচ্ছে আ ৳১০০ হচ্ছে সিম্পল ভাবে এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? সাইড চেঞ্জ করিয়ে। ওকে, সো এটা তেমন কিছু বুঝানোর নাই। তারপর আড়াই আর হচ্ছে ৫। এখন সিম্পল ভাবে এই সবগুলো রাশিকে আমরা সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে? আর ১২০ কে ১০০ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই যে ১২,০০০ কিন্তু আসে। ঠিক আছে? ১২০ কে ১০০ দ্বারা সিম্পল ভাবে ক্যালকুলেটরে গুণ করলেই কিন্তু এটা চলে আসবে। ওকে? আচ্ছা, এবার আমরা p টাকে জাস্ট সিম্পল ভাবে এখানে রেখে, কারণ যেহেতু আমাদের দ্বিতীয় ধাপে আসলটাই বের করতে বলছে অঙ্কটার মধ্যে, এই যে কত টাকা, এই যে ২ বছর ৬ মাসের মুনাফা তত হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। p ইকুয়াল টু তাহলে আমাদের এই যে ১২,০০০ ১২,০০০ই কিন্তু আছে। ১২,০০০ গুণন এই যে ১০০, সিম্পল ভাবে মুনাফার হারের যে ১০০টা আছে সেটা। আর হচ্ছে এই ১০০ কে ২৫০ ২.৫ কে ১০০ দ্বারা গুণ করলে সিম্পল ভাবে কিন্তু চলে আসে। ওকে, তো ২৫০ গুণন ৫। এইবারে আমরা একটু দেখি আর কি, কি আছে। ওকে। হুম। ওকে, তো সিম্পল ভাবে ২.৫ কে হচ্ছে সিম্পল ভাবে ১০০ দ্বারা গুণ করা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই ২৫০ই কিন্তু আসে। ঠিক আছে? ২৫০ গুণন ৫। এইবারে আমরা কাটাকাটি কিভাবে করছি জাস্ট এটা একটু এক্সপ্লেন করে দেই। তো এখানে হচ্ছে ১০ দ্বারা কাটা হইছে। ১০ ১০ এ ১০০, আর হচ্ছে ২৫০ কে ২৫ বার যায়। ১০ বার যদি করেন, ঠিক আছে? ২৫০ কে ১০ দ্বারা ভাগ করলে কিন্তু এই যে ২৫ কিন্তু চলে আসবে। তো ২৫ কে আবার মানে ২৫ কে আবার হচ্ছে কাটাকাটি করা হইছে ১২,০০০ দিয়ে। ১২,০০০ দিয়ে কাটাকাটি করলে ২৪০ কিন্তু হয়। সিম্পল ভাবে ১২,০০০ কে আপনি ২৫ দ্বারা ভাগ করলে এই ২৪০ কিন্তু চলে আসবে। এরপর ৫ কে হচ্ছে ২৪০ দ্বারা কাটাকাটি যায় ইজিলি ৯৬ আসে। তো ৯৬ এবং ১ ১০, এটা ২ টা যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে? ৳৯৬০ আসে। ঠিক আছে? তো যেটা আমাদের অ্যান্সারে কিন্তু চেয়েছিল, এটাই আমাদের বের করতে বলছিল। অর্থাৎ আসলের টাকার পরিমাণ কত। ১ম ধাপে আমাদের মুনাফাটা কত এটা আমাদের চেয়েছিল। দ্বিতীয় ধাপে আমাদের চেয়েছিল আসলের যে অ্যামাউন্টটা সেটা। বাট হ্যাঁ, মুনাফা যদি না হইতো তাহলে তো আমরা আসল বের করতে পারতাম না, তাই না? ১ম ধাপে। তো এজন্য আমাদের মুনাফাটা সবার ফার্স্টে বের করে নিতে হইছে। যেটা ৳১২০ যেটা আসছিল, হ্যাঁ? ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরেও ম্যাথটা একটু প্র্যাকটিস করবেন। বিশেষ করে দ্বিতীয় ধাপটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে? তো এই টাইপের ম্যাথ আপনাদের এক্সামের জন্য অনেক, অনেক ইম্পোর্টেন্ট। তো ১১ নাম্বার ম্যাথ আশা করি এখন আর সমস্যা হবে না। তারপরেও যদি কোনো অংশে যদি সমস্যা হয়ে থাকে বা না বুঝে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব হেল্প করার। ওকে? তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা আপনাদের বইয়ের যে ১২ নাম্বার যে ম্যাথটা আছে সেইটা নিয়ে আলোচনা করব। তো ১২ নাম্বার ক্লাসের জন্য সকলের জন্যই সকলকেই আমন্ত্রণ রইলো। ওকে? সো ভালোভাবে আপনারা নিজেরা ভালো করে নিজেদের যাচাই করবেন। গণিতগুলো প্র্যাকটিস করবেন। তা না হলে ম্যাথগুলো আপনারা ভুলে যাবেন। ঠিক আছে? তো প্রতিটা চ্যাপ্টারই কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। ওকে? সো নেক্সট ক্লাসের জন্য আমন্ত্রণ